আজকে এই দিবসের ভিতরেই আল্লাহ আল্লাহর দয়া এর ভিতরেই রেখেছে দোয়ার আগে আল্লাহ তারিফ করতে হবে না শেষেও নবীজির দৌড় থাকবে এবং আল্লাহ তারিফ থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ তারিফ হলো আর নবীর দরুদ হলো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোরআন পাকে আছে। এর মানে কি শেষে হলো সালামুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সুবহানাক আল্লাহ আপনি নিখুঁত, আপনি পবিত্র, আপনি আমাদের প্রভু, সমস্ত ফেরেশতাদের প্রভু, সকলের প্রভু আপনি। আর সমস্ত নবীগণের উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হতে থাকুক। সমস্ত গুণগান আল্লাহ। তার কি হলো এই আয়াত পাকের ভিতরেই এর মাঝখানে যে দোয়া করা হবে আল্লাহ এর মাঝখানে যে দোয়া করা হবে আল্লাহ কত সহজ কথা। বিপদ আপদ যা কিছু দরকার এর জন্যে জাতিগত ব্যাপারে দোয়া করা। আমাদের এই যেমন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা মানুষের অবয়ব মানুষের দেহ তৈরি হয়েছে, তার ভিতরে মানুষের প্রাণ আছে। এরকম সারা পৃথিবীর সমস্ত মুসলমান সবই একই দিকে এক জায়গায় আঘাত আসলে অপর জায়গা লাগবে। পায়ে সাপে কামড়ানো, কোথায় খবর হবে? খবর কোথায় হবে? দিলে হবে। অনুভব দিলে আমি তো কামড়েছে, কোনো ব্যবস্থা নিতে হবে, না তো বেশি উঠে যাবে, না তো মারা পড়বো। বিষাক্ত সাপ সঙ্গে সঙ্গে সে মাথায় পাঠিয়ে দেবে, কী করতে হবে চিন্তা করবে। সঙ্গে সঙ্গে সে জবানে বলে দেবে, এই তাড়াতাড়ি দড়ি নিয়ে সব মারতে হবে, ফিতে নিয়ে মারতে হবে, ডাক্তারকে যেতে হবে। মুখ তার কথা, কিন্তু অনুভব হবে হৃদয়, ব্রেনে চিন্তা করে নেবে কী করতে হবে। তারপরে জবান সে কথা বলবে, তাড়াতাড়ি চলে এসো, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, এখানে বাঁধো। আজকে যে মজলিসে বলছিলেন যে আল্লাহ পাক কোরআনে বলছে তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার দুশ্মন, হ্যাঁ, ওইটা একটু বুঝিয়ে দেব। সকলের নয়, এটা বলেছিলাম, কথা খেয়ে রেখেছেন, সকলের বলেছিলাম। মিন তাবিজ মুফতি সাহেব বসেছিলেন, এই মিন শব্দটি এখানে কিছুর জন্য এসছে, কারো ইন্না মিন যে শব্দটা তাকুম মিন কুম উম্মতুন ইয়াদউনা ইলা খায়রে ইয়ামুরুনা বিল মারুফ। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হওয়া দরকার যারা ভালো কাজের আহ্বান করবে, মন্দ কাজে নিষেধ করবে। সকলে নয়, এই মিনটা হলে যাদের যোগ্যতা আছে, হিতে বিপরীত হয়ে যাবে। হিতে সবাই যদি দাওয়াত দিতে লেগে যায় তাহলে শ্রোতাটা হবে কে? যোগ্যতা নেই, সে দিলে তো বিপরীত হয়ে যাবে। কোথায় কোন কথাটা বলতে হবে, কী প্রয়োজন, যেখানে সংক্ষিপ্ত কথা সেখানে সংক্ষিপ্ত, যেখানে ব্যাপকের কথা সেখানে ব্যাপকভাবে বলতে হবে। একটা কথা সে কোন অবস্থায় আছে সেটা বুঝতে হবে। অনেক সময় ভালো জিনিসটা খারাপ লাগে,
তার মন খারাপ হয়ে যাচ্ছে, সেই সময় তুমি দীর্ঘ কথাবার্তা বলছো, তার বিপদ ওখানে, তা সে অস্থির হয়ে শুনবে তো। খুব বিড়ি খাওয়া প্র্যাকটিস আছে, আর ওয়াজটা খুব লম্বা করেছে, থাক এখন একটু বাইরে ট্রেনে আসি, মন চাঙ্গা করার জন্য তার তো মন টানবে, তো খুব ব্যাপক করা যাবে না, ঠিক আছে? সংক্ষিপ্ত কথা কোথায়, ব্যাপক কথা কোথায় হবে, সেগুলো সব বলতে হবে। আলহামদুলিল্লাহ। এখন মানে অনেকে নামাজের জন্য ডাকতেছে, সে ঘুমিয়ে আছে, ঝটকে উঠে অস্বীকার করে দিল, মজা পড়ো, তার মানে ওই কারণে মানে করতে হবে, আস্তে আস্তে তার পায়ে হাত বুলোতে হবে, দাবি থাকতে বলতে হবে, যে যখন যে করবে সেই সময় অস্বীকার করলেই মুশকিল আছে, তার যেটুকু ভালো ছিল সব শেষ হয়, ইমান চলে যাবে, হয় নামাজ পড়ো বলে দেবে। যদি কারোর ঘুম কাঁচা ঘুম হয়, সেই সময় কেউ ডাকে, তার শরীরটাই খারাপ হয়ে যাচ্ছে, রোগ এসে যেতে পারে, সব বুঝতে হবে। মৃত্যুর সময় এরকম কলমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে পেশার সৃষ্টি করা, সে বলে দেবে আমি বাস, সারা জীবনটা তার যত নেকামল করবে সব শেষ হয়ে যাবে, বলে না আমি পড়ব না, কষ্ট হচ্ছে তো, তো জায়গা নেই, তুমি আস্তে আস্তে মধুর স্বরে পড়ো, সে শুনবে, শুনে শুনে তোমার কথা বলো, এইটাই পড়ার কথা বলবে, এটা বলা যাবে না, জানতে হবে। সেই কারণে সকলের উপরে, সব উম্মতের উপরে এই আয়াত পাক নয়, এখানে তাফসীরে জালালাইন শরীফে বলা হচ্ছে মিন লিতাবঈদিয়া, এই মিন শব্দটা অনেক কারণে ব্যবহার হয়, সেটা এখানে কোন কারণে ব্যবহার হয়েছে? মিন ইবতিদা গায়াতের জন্য, যারা গ্রামার পড়েছে তারা জানে সব, ইলা শব্দটা কেন ব্যবহার হয়, লাম শব্দটা এখানে, অর্থাৎ খুব মিনকুম যে আছে তোমাদের মধ্যে, তাহলে সবাই যে দাওয়াত হিতে বিপরীত হয়ে যাবে, ইসলামকে শেষ করে দেবে সব, তাই হচ্ছে। তবলিগ জামাতে ভালো জামাত ছিল, এই সব মূর্খ দল মোবাল্লিগ বানিয়ে দিয়েছে, বাস্তব সব শেষ করে, সারা দুনিয়া শেষ করে দিয়েছে, তবলিগি মার্কাজে তালাচাবি লাগিয়ে দিয়েছে, অ্যারেস্ট করে নিয়েছে, সব সারা দুনিয়া কত লাঞ্ছিত হয়েছে। এটা ভালো জিনিস, অযোগ্যদের হাতে পড়ে, যেমন ছোটো ছেলের হাতে ছুরি দেওয়া, আর দেবে, পেটে চালিয়ে দেবে, সব কাটতে গিয়ে হাত কেটে ফেলবে, অস্ত্র বন্দুক, তাদের জ্ঞান আছে, ধৈর্য আছে, তাদের কাছে দিতে হবে, সবাইকে মেরে দেবে, বলা হ্যাঁ কি না বলে না কেন, সাথে হোক পাঁচে হোক বললে হবে না, বুঝে বলতে হবে। এইখানে তোমাদের মধ্যে কারো কারো বিবি এরকম হবে, তোমার শত্রু আর সন্তানের মধ্যে হবে, সতর্ক থাকবে তোমরা। একটা কারণে বলেছিলাম, একটা ব্যাপার হয়ে গেছে, সেই কারণে ওখানে কথা, তার ঘটনা শুনেছিলাম, সেই কারণে ওখানে এটা বললাম, যাতে সতর্ক থাকে যে সব থেকে ভালোবাসার আপন জন হলেন আল্লাহ, তারপরে হলেন তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তারপর তার ছেলে পুলে আত্মীয়স্বজন সবাই। কিন্তু সব থেকে বেশি আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে তুমি তোমার বিবিকে ভালোবাসতো, সবটা দিয়ে দিলে নিগুড় করে। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তো বিবি কোথায় ছিল? হ্যাঁ, ছেলে কোথায় ছিল? হ্যাঁ, সেটা আমি দিলাম তো। কোথায়? তার বাপের বাড়ি কোথায়? তার দাদার বাড়ি কোথায়? তার নানি কে? হ্যাঁ, এ করতে আনলো। হ্যাঁ, বেগুনটা খাচ্ছ কোথাকার, কোন মাটি বলো? চালটা খাচ্ছ কোন মাটি বলতে পারো? কোথায় থেকে কার বংশেতে মেয়ে এনেছে, কোথায় থেকে বাস, আল্লাহ মিল করে দিচ্ছেন। এদের মাঝখানতে সন্তান হয়েছে, সন্তান যখন হয়নি, বউ যখন আসে, কার উপর ভালোবাসা ছিল, এত প্রাণ ছিল, এই ভালোবাসার টানটা কে দিল? আল্লাহ দিলেন। কিন্তু তুমি আল্লাহকে ভুলে গিয়ে সব উজাড় করে দেবে বউর ওপরে, সব আল্লাহকে ভুলে গিয়ে সব উজাড় করে দেবে সন্তানের উপরে। বা তুমি আল্লাহকে
সব ভুলে গিয়ে সব উজাড় করে দেবে সব ঘরের উপরে, সে কিচ্ছু না, মানুষ। তুমি চলে যাবে, চোখের কোনতে পানি গড়িয়ে পড়বে, আর দেখবে ছেলেরা ও বাবা, তার আগে সব সাইজ করে দেবে, তার আগে সব এমন জিনিস, বুঝেছো। তার আগে দোয়া করেছে আগে থাকতে, যদি তাড়াতাড়ি মরে যায় তাহলে ওই মেয়েটা বের করতে পারবো, আগে থাকতে চোখে রেখেছে। এইটাই হলো কাল। বাপ যেরকম ভালোবাসে তার সন্তানের, আল্লাহ দেওয়া তো সন্তান এবার তার বাপকে অত ভালোবাসতে পারবে না। সন্তান মানে তার চিন্তা ভাবনা, তার আহার বিহার, তার খাওয়া দাওয়া, তার নিদ্রা, সবসময় সে সন্তান। বাবারে আমার আমার ভবিষ্যৎ, কিন্তু সে অন্যদিকে চোখে আছে। যেমন আমি এরকম অন্যদিকে ছিলাম ছেলেবেলার চোখে। আমার আব্বা সারাদিন রাত চিন্তা করেছে, মনে করেনি সারা বছরেও মনে করবার কথা এখন মনে যাবে না, সন্তান খায়। সারাটা জীবন আমার চিন্তায় যিনি কাটিয়েছেন, খাওয়া দাওয়া আহার বিহার, বিবির পরে প্রথমে, তারপর সেটা গিয়ে ছেলের উপরে চলে যায়। বাবা ধন ছেলে, আমি কি ছেলে ছিলাম এইটাই তো বিচার করতে হবে। আমি যেমন সন্তানের চিন্তা করছি, বাপের চিন্তা কি করছি সারাদিন, মানে সারা বছরে একবার তাকে যাওয়াও দুষ্কর হয়ে যায়। কবর গিয়ে জিয়ারত, প্রতি সপ্তাহে জিয়ারত করা দরকার, গেলে কবরে ওখানে যাবো এই মনে করবে, মনে তখন ওখানে সেই কথাটা যদি মনে পড়তো তাহলে আমরা আর এই ঘর বাড়ি সংসার মনে লাগাতাম। আল্লাহ তো দিয়েছেন সংসারটা করবার জন্যে, দুনিয়া চালু রাখার জন্য এই টানটা আল্লাহ দিয়েছেন। তার মানে এই নয় যে আল্লাহকে তুমি বলছো, তোমার জ্ঞানের দ্বারা সব থেকে বেশি তোমাকে ভালোবাসতে হবে তোমার আল্লাহ। কোথায় ছিল মা, কোথায় ছিল মা, কোথায় ছিল বাপ, কোথায় ছিল তোমার বিবি, কোথায় ছিল তোমার সন্তান, কোথায় ছিল তোমার ঘর, সব আল্লাহ দেওয়া। সেই আল্লাহকে কী করে তুমি বলবে? একটু ওই রকমই খেলা, যেমন তুমি তোমার ছেলের কারণে তোমার নিজেকেও ভুলে গেছো। সমস্ত চেষ্টা, দিন খাটলে, সংসার সব তাদের জন্যই হয়েছে। তারা অন্য, তারা অন্য ধারাবাহিক। আমি ভাবিনি, তারা ভাববে কি করে? আমি ভাবিনি তো, আমি তো মূল, আমার থেকে তোমার ছেলে, ঠিক আছে, বুঝে এসছে। এখন দুনিয়ায় সব স্বার্থের দাস তো, টান পড়ে গেলে একটু অসুবিধা হলে সেই সময় বোঝা যাবে। এখন আপনার অবস্থা ভালো ছিল, সংসার ভালো চালিয়েছেন, গহনা গেটি ভালো করে দিয়েছেন, বুঝেছেন। এবারে যখন দুর্দিন আসছে, খেতে পাচ্ছে একবেলা দুবেলা তিনবেলা ভালোভাবে ঠিক জুটছে না, তার চাহিদাটা ঠিক করানো হচ্ছে না, তখন মেজাজ কাটা হয়ে গেল, হ্যাঁ, আর সে ভালো লাগবে। সত্যিকারে ভালোবাসা থাকে যদি, তবে সেই বিবির দুর্দিনে তার সঙ্গে দেবে, দুঃসময় তার সাথে থাকবে। খাওয়ার দুঃখ না দুঃখ, ভালো আহার বিহার থাকুক বা না থাকুক, ঘর বাড়ি থাকুক বা না থাকুক, সব সময় তার স্বামীর অসুস্থ হয়ে আছে, মানে পায়খানা হচ্ছে, এদিকে সর্দি শিরস্রা হচ্ছে, সব সেবা যত্ন সেই করবে যদি সত্যিকারের ভালোবাসা থাকে। আল্লাহ বোঝা তৌফিক দান করেন। সেই কারণে এসব আপন একমাত্র হলেন আপন আল্লাহ। বিবেকের দ্বারা আল্লাহকে ভালোবাসতে হবে। বাস্তব জীবনে কারোর যদি এরকম হয়, ভেবি এটা এর মধ্যেও কল্যাণ আছে, এর মধ্যেও সকলের সমান নয়, তাহলে দুনিয়ায় চলবে না, কিন্তু ক্ষেত্র বিশেষে আল্লাহ করেছেন, তার দ্বারা উপকার আছে, মানে তার অনেক উঁচু আসনে আল্লাহ করতে চান, মর্তবা বড়োর জন্যে। যার দুনিয়া নেক বিবি হাসিল হয়েছে, জান্নাতের একটা
অনেক আরাম সে অনুভব করতে পারবে। নেক বিবি সৎ বিবি যা নসিব হয়েছে, বুঝেছেন? অনেকটা শান্তি তার জীবনে, সচ্ছলতা, সব দিক দিয়ে আরাম, যে দুর্দিনে যে টিকে থাকবে, সত্যিকারে ভালো প্রজা সেই রকম বিবি যদি ভালো হয় তার নসিব দিন দুনিয়ায় তার দ্বারা অনেক উপকার হবে দিনের ক্ষেত্রে, দুনিয়ার। কিন্তু এর বিপরীত যদি হয় আরও প্রয়োজন আছে, যেমন তিতেরও প্রয়োজন আছে, যেমন লঙ্কারও প্রয়োজন আছে, হ্যাঁ, যেমন হলুদেরও প্রয়োজন আছে, যেমন মিষ্টিরও প্রয়োজন, ওরও প্রয়োজন আছে। না, ইসলাম হবে মর্তবা বুলন্দের জন্য দরকার আছে। ওই বিবির অত্যাচার, নির্যাতন, কষ্ট সহ্য করতে পারলে এটা একটা সাধনা করে আল্লাহকে পাওয়ার পথ আছে। একটা নফসকে মজাহাদায় ফেলে কাম, ক্রোধ, লোভ, মদমাৎসর্য এগুলো রিপু জয় করে আল্লাহকে যেমন পাওয়া যায়, এই সাধনার পথ খুব কঠিন পথ, খুব কঠিন পথ। আরেকটা ওই রকম অত্যাচারী ছেলে অত্যাচারী বিবি দিয়ে তার দ্বারাই আল্লাহ পাক দিল সাফ করে দেয়, একবার উঁচু তপকায় তুলে নেয়। মেথি পাতা, মেহেদি পাতা জানেন তো, ও পড়ে থাকুক না, ও কিছু হবে, ও শিলে নোড়ার ফেলে বাটতে হবে, বুঝেছেন? একটু এটা ওটা দিতে হবে, দিলে তবে একদম হাত একবার বাটতে হবে। সোনার বাট ওই নিয়ে কানে দেবে, কোনো রূপসী দুল হবে, কোনো গহনা হবে, সুন্দরী মেয়ের পড়লে মানাবে, ওর আগুনে জ্বলতে হবে, ওর সেগরার মার খেতে হবে, তবে ওর রূপসী কানে। ওই বিপদ আপদ আর গোনায় ফেলে দিয়ে তার অনুতপ্ত করা, এগুলো সব আল্লাহ পাকের লীলা করা। কত বড় বড় পছন্দিক আল্লাহ পাক এক পথ দেখিয়েছেন। আল্লাহ পাক বলে তৌফিক। চল দোয়া কালামগুলো পড়ো, কই পড়ে যাবে, কত বাজে সময় হয়ে আসছে। আসলাম কই আছে না, কোথায় খবর দিয়ে আসবে সময় পর দোয়া দোয়াগুলো পড়বে তো। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিল আলামিন। اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين. كلمة طيبة. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله. كلمة الشهادة. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. إيمان مجمل. آمنت بالله كما هو بأسمائه. وصفاته. وقبلت جميع أحكامه. إيمان مفصل. آمنت بالله وملائكته وكتبه ورسله. واليوم الآخر. والقدر خيره وشره من الله تعالى. والبعث بعد الموت. 2 سنة.
سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك. ولا إله غيرك. تشهد. التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك السلام علينا وعلى عباد الله الصالحين. السلام علينا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء مسؤول. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. دعاء كرم. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي يطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك فاستغفره إنه كان توابا إنه كان توابا তারপরে পড়ো بسم
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب طب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله ما মালিকটান হবে ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس صدق الله المولانا العظيم صدق الله العظيم.